আবার এসেছি তোমাদের সামনে ছোট্ট বন্ধুরা। আমাদের আসর গল্প শোনো, মূল্যবোধ শেখো। আজকের আমাদের বিষয় দয়া। দয়া কঠিন হৃদয়কেও বিগলিত করে দিতে পারে, জয় করে নিতে পারে। চলো বন্ধুরা, ছোট্ট বন্ধুরা, প্রথমে গল্প শুনে নিই। তো পিঙ্কি ছোট্ট একটি ফুটফুটে মেয়ে, ক্লাস 3-তে পড়ে। ওদের বাড়ির সামনে একটা কিচেন গার্ডেন আছে, সুন্দর বাগান আছে। ওর বাবা মারা সেখানে শাকসবজি ফলমূল চাষ করে। আজকাল তো ভেজালের যুগ, জানো তো বন্ধুরা। খুব সাবধানে খাওয়া দাওয়া করো, শরীর সুস্থ রেখো। তো তারা কি করে, ওই বাজারের সার দেওয়া, কার্বাইড দিয়ে সব খাবার কেনেন না, চেষ্টা করেন যে শাকসবজি ফলমূল তাদের বাগানে চাষ করতে। তো কি হয়েছে, পিঙ্কি রোজ তাদের কিচেন গার্ডেনে সেখানে তার মতন করে খেলাধুলা করে। যখন অন্য বন্ধুদের সঙ্গে পায় না, সাথ দিতে পারে না, তখন খেলাধুলা করে। তো একদিন বিকেলবেলা পড়াশোনা করে নিয়ে, পিঙ্কিও এত ভালো মেয়ে, ও কখনো ওর বাবায়ের মায়ের মোবাইল ঘাটাঘাটি করে না, মোবাইলে সময় কাটায় না। তোমরা তো পড়াশোনা করছো, এখন পড়াশোনা করবে, বাইরে খেলাধুলা করবে, শরীর চর্চা করবে, শরীর মন সুস্থ সুন্দর থাকবে, পড়াশোনায় অনেক ভালো করবে, সবাই শুনবে তোমাদের সাফল্যের কথা এবং সবাই হাততালি দেবে, তোমাদের ভালো বলবে, রাস্তায় যাদের সঙ্গে দেখা হবে তোমাকে ভালো বলবে। তো পিঙ্কি মোবাইল ঘাঁটাঘাঁটি করে না, বিকেলের বেলা পড়াশোনা করে নিয়ে তারপরে তার ওই কিচেন গার্ডেনে গিয়ে সে খেলা করছে। হঠাৎ এক প্রান্তে তার খেলনাবাটিগুলো খেলতে খেলতে এক প্রান্তে গিয়ে দেখছে যে একটা বড় সাপ, ভয়ানক সাপ কুণ্ডলি পাকিয়ে বসে আছে। পিঙ্কি তো গেছে ভয় পেয়ে, কিন্তু ভয় পেয়ে দৌড় দেবে বাবা গো মা গো বলে। তারপর হঠাৎ দেখলো যে সাপটা তো নড়াচড়া করছে না, সাপটা কি মরে গেল? পিঙ্কি তখন এক পা করে গুটি গুটি করে সাপটার কাছে গেল, গিয়ে দেখলো না, সাপটা একটু একটু নড়ছে, মরে যায়নি। তো পিঙ্কি বুঝতে পারলো যে সাপটি মনে হয় অসুস্থ, মনে হয় ক্ষুধার্ত, কিছু খেতে পায়নি, তাই এরকম। পিঙ্কি তখন আস্তে আস্তে বাড়িতে গেল, গিয়ে দেখলো বাবা তো বাড়ি নেই, অফিসে। পিঙ্কির মা সুতপা দেবী, উনি ঘুমোচ্ছেন, সারাদিন কাজ করেছেন, বিকেলবেলা একটু রেস্ট নিচ্ছেন। তো পিঙ্কি মাকে আর না জাগিয়ে কী করলো, ফ্রিজ থেকে 5টা মতন ডিম, 5টা মুরগির ডিম নিল, নিয়ে আবার হেঁটে হেঁটে তাদের বাগানে কিচেন গার্ডেনে তার খেলার জায়গা গেল, গিয়ে ওই সাপটার কাছাকাছি 5টা ডিম রেখে দিল, দিয়ে দূর থেকে দেখতে লাগলো। সাপটা কী করলো, একটু পরে উঠে ধীরে ধীরে এগিয়ে সে ডিমগুলো খেলো, 5টা ডিম সব খেয়ে সাপটার গায়ে আবার কি হলো, শক্তি ফিরে আসলো। সাপটা তখন হেলতে দুলতে আবার কিচেন গার্ডেন থেকে বেরিয়ে ঘন জঙ্গলের মধ্যে মিলিয়ে গেল। পিঙ্কির খুব আনন্দ হলো যে সাপটাকে সে সাহায্য করেছে, দয়া দেখিয়েছে সাপটির প্রতি। অবলা প্রাণী, তাই না? তবু কিন্তু পিঙ্কি দেখো কত ভালো মেয়ে, সে সাপটি খিদে পেয়েছে, খায়নি বলে তাকে কিন্তু বাড়ির থেকে ডিম নিয়ে এসে খাওয়ালো। মজার ব্যাপার কি জানো বন্ধুরা, ওর ওই কিচেন গার্ডেনে না প্রচুর ব্যাঙ, ছোট ছোট ব্যাঙ, এই ছোট ছোট ইঁদুর সব ঘুরে বেড়াতো, খুব বিরক্ত করতো পিঙ্কিকে। তো যেদিন এই ঘটনাটি ঘটল, এই সাপের সঙ্গে এই ঘটনাটি, তার পরের দিন থেকে অবাক কাণ্ড, পিঙ্কি রোজ ওখানে খেলতে যায় বিকেলবেলা, গিয়ে দেখছে আর একটাও ব্যাঙ নেই, একটাও ইঁদুর নেই। কিছু বুঝলে বন্ধুরা? তার মানে ওই সাপটি, এই যে পিঙ্কির যে দয়া, সেটা সে গ্রহণ করেছে এবং বুঝেছে যে ওই মেয়েটি আমার খাদ্য দিয়েছে, আমাকে প্রাণ বাঁচিয়েছে, তো তার প্রতিদানে তাকে তো কিছু দিতে হবে। তো সে এই ব্যাঙগুলোকে, এই ইঁদুরগুলোকে ধরে ধরে খেয়ে তার এই কিচেন গার্ডেনটাকে পরিষ্কার করেছে, মুক্ত করেছে, যাতে এই ব্যাঙ, এই ইঁদুরগুলো পিঙ্কিকে আর ডিস্টার্ব করতে না পারে। তো দেখো ছোট্ট বন্ধুরা, এই দয়ার ভাষা না শুধু মানুষ নয়, অন্যান্য প্রাণীরাও বুঝতে পারে, সবাই বুঝতে পারে। একটা কথা আমরা বলি যে দয়ার ভাষা কালারাও শুনতে পায়, অন্ধরাও দেখতে পায়। তোমরা তো জানো কালারা তো কম শোনে, কিন্তু বলছে দয়ার ভাষাটা এত উচ্চকিত, এত সুন্দর, এত শক্তিশালী যে কালারাও শুনতে পায়। তোমরা তো জানো অন্ধরা দেখতে পায় না, তাই না? ব্লাইন্ড যারা, তারা তো দেখতে পায় না, কিন্তু বলা হচ্ছে, মনীষীরা বলছেন যে দয়ার ভাষা অন্ধরাও দেখতে পায়। তার মানে কি? মনের চোখ দিয়ে দেখতে পায়, অনুভব করতে পারে। তাহলে
দয়াই হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ মানব ধর্ম। আমাদের বড়দেরও যেমন, তেমনি তোমরা ছোটরা, তোমাদেরও সারা জীবন দয়া প্র্যাকটিস করে যেতে হবে। অন্যের প্রতি দয়া প্রদর্শন করতে হবে। সামান্যতম সুযোগ পেলে অন্যের প্রতি দয়া দেখাবে, সহানুভূতি দেখাবে, ভালো ব্যবহার করবে। সারা জীবন এগুলো মেনে চলবে। ছোট্ট বন্ধুরা, তোমরা জানো তো, দয়ার এত শক্তি আছে, এত অমিত শক্তি আছে, এটা দিয়ে অন্যের হৃদয়ের দরজা পর্যন্ত খোলা যায়। মানে অন্যের হৃদয় জয় করে নেওয়া যায়, অন্যের থেকে ভালোবাসা পাওয়া যায়। এত বড় ক্ষমতা আছে দয়ার। তো দয়া দেখাবে, কেউ বিপদে পড়লে তাকে সাহায্য করবে। সামান্যতম সুযোগ পেলে, দয়া দেখানোর কোনো মাত্র অবকাশ পেলে সেখানে সেই দয়া তুমি দেখাবে। জানো তো ছোট্ট বন্ধুরা, এই দয়া হচ্ছে সূর্যের আলোর মতো। তোমরা তো সূর্য কিরণ দেখেছো, সূর্যের আলো সকালবেলা কত সুন্দর লাগে না, দিন ঝকমক করে। তো এই দয়া হচ্ছে সূর্যের আলোর মতো, যার ফলে কি হয় না, আমাদের হৃদয়ের মাটিতে সব ধরনের গুণের জন্ম হয়। তো তোমার হৃদয়ের মধ্যে যদি এই সূর্যের আলোর মতো দয়া থাকে, তাহলে অন্য যত গুণ সেগুলোরও জন্ম হবে। তোমার মধ্যে করুণা থাকবে, তোমার মধ্যে ভালোবাসা চলে আসবে, তোমার মধ্যে ভালো আচরণ চলে আসবে। সব যা কিছু ভালো, তার শুরুটা হচ্ছে এই দয়া থেকে। তুমি যদি নিজেকে ভালোবাসো এবং তুমি যদি অন্যকেও ভালোবাসো, তুমি যদি অন্যের প্রতি দয়া দেখাতে পারো, তাহলে অন্যান্য যত ভালো গুণ আছে, মূল্যবোধ আছে, সেগুলোও তোমার জীবনের মধ্যে চলে আসবে এই সূর্যের আলোর মতো। ছোট্ট বন্ধুরা, পিঙ্কির এই গল্প থেকে তোমরা কি শিখলে? না, অন্যের প্রতি দয়া পরবশ হতে হবে, সবার সঙ্গে ভালো আচার ব্যবহার করতে হবে, বাড়িতে, স্কুলে, রাস্তাঘাটে, সব জায়গায়। বন্ধুরা, আশা করি গল্পটা তোমাদের খুব ভালো লেগেছে। আবার নতুন গল্প নিয়ে আবার খুব শিগগিরই তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা খুব ভালো থাকো, সুস্থ সুন্দর থাকো, মন দিয়ে পড়াশোনা করো।